হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে আল বেরুনি সম্পর্কে, অর্থাৎ আল বেরুনি কে ছিলেন এই বিষয়টা নিয়েই মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তাহলে কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে বলে রাখি। দেখো, মেজরের যে কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে 1199 রুপিস এবং মাইনরের যে কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে 699 রুপিস। ঠিক আছে, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। আচ্ছা, আলোচনার বিষয় প্রথমেই বলেছি আল বেরুনি সম্পর্কে, অর্থাৎ আল বেরুনি কে ছিলেন এবং তাকে নিয়েই আলোচনা করব। দেখো, বলেছে 973 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার অন্তর্গত খারাজিম রাজ্যের রাজধানী খিবাতে আল বেরুনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আল বেরুনির জন্মগ্রহণের সালটা রয়েছে 973 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার অন্তর্গত যে খারাজিম রাজ্য, সেটার রাজধানী খিবাতে আল বেরুনি জন্মগ্রহণ করেন। আল বেরুনির পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে সুলতান মাহমুদ সভাসদরূপে তাকে আমন্ত্রিত করেন। অর্থাৎ সুলতান মাহমুদ যে আল বেরুনির যে পাণ্ডিত্য রয়েছে সেই পাণ্ডিত্যে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং আল বেরুনিকে সুলতান মাহমুদ কিন্তু কী করেছিলেন, তার সভাসদরূপে তাকে কিন্তু আমন্ত্রিত করেছিলেন। মূলত এই আল বেরুনি ভারতে কখন এসেছিলেন? সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে আল বেরুনি কিন্তু ভারতে আসেন। তাহলে আল বেরুনির ভারতে আসার টাইমিংটা কি রয়েছে? সুলতান মাহমুদের যে ভারত আক্রমণ কালটা যে চলছিল ঠিক সেই সময় কিন্তু আল বেরুনি ভারতে এসেছিলেন। আচ্ছা, তারপরে বলেছে খুব সহজেই এ দেশের শিক্ষা সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন আল বেরুনি। অর্থাৎ আল বেরুনি ভারতে আসলেন এবং খুব সহজেই তিনি কি হলেন, এদেশের যে শিক্ষা রয়েছে, যে সংস্কৃতি রয়েছে সেটার প্রতি কিন্তু তিনি আকৃষ্ট হয়েছিলেন। এবং বলেছে দেখো, তিনি ভারত সম্পর্কে বহু তথ্য লিপিবদ্ধ করেছেন তার তহকিত ই হিন্দ যে গ্রন্থটি রয়েছে, এটাকে তহকিক ই হিন্দ গ্রন্থও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে কি হলো, আল বেরুনি ভারতে আসলেন, ভারতের বিভিন্ন জায়গা ভ্রমণ করলেন এবং আল বেরুনি কি হলো, এদেশের শিক্ষা সংস্কৃতির প্রতি আকৃষ্ট হলেন। তো মূলত ভারত সম্পর্কে তার যে অভিজ্ঞতাটা রয়েছে সেটা বহু তথ্য তিনি একটা তার গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তার গ্রন্থটির নাম ছিল হচ্ছে তহকিত ই হিন্দ। ঠিক আছে, তো মূলত এই গ্রন্থটি যে তিনি রচনা করলেন বা তার রচিত এই যে গ্রন্থটি রয়েছে, এইটা থেকে আমরা কি জানতে পারি? দেখো, বলেছে এই গ্রন্থ থেকে এদেশের রাজনৈতিক, সামাজিক এবং সংস্কৃতি সম্পর্কিত বহু তথ্য কিন্তু জানা সম্ভবপর হয়ে থাকে। অর্থাৎ আল বেরুনির তহকিত ই গ্রন্থটি যেটা রয়েছে, ই হিন্দ গ্রন্থটি, এখান থেকে আমরা কি জানতে পারছি? দেশের রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতি সম্পর্কে কিন্তু জানতে পারছি। এছাড়াও বলেছে তার গ্রন্থ থেকে উত্তর ভারতে একাধিক যে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থাৎ ছোট ছোট যে রাজ্যগুলি রয়েছে সেটার কথাও আমরা জানতে পারি। আর কি জানতে পারি? বলেছে এই সমস্ত রাজ্যগুলি পরস্পর বিবাদমান ছিল, তারা বৈদেশিক আক্রমণ প্রতিহত করার কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেনি। তো মূলত এই যে আল বেরুনির গ্রন্থটি, এই গ্রন্থটি কিন্তু ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে একটা কিন্তু খুবই যে অমূল্য সম্পদ। অর্থাৎ আল বেরুনির এই গ্রন্থটি থেকে কিন্তু আমরা ভারতের ইতিহাসের অনেক তথ্যগুলি কিন্তু জানতে পারি। আল বেরুনির এই গ্রন্থটির যে গুরুত্ব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তাহলে আল বেরুনি কে ছিলেন, তিনি কখন ভারতে এসেছিলেন, তার রচিত গ্রন্থটির নাম কি ছিল, এটা নিয়ে মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।